হে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি যে নরসিংহ দেবের জন্মদিন আমরা কিভাবে পালন করব। বুঝতে পারছেন তো, নরসিংহের দেবের জন্মদিন আমরা কিভাবে পালন করব। আর এই নরসিংহ দেব কিভাবে আবির্ভূত হয়েছিলেন, এই জগৎ সংসারে প্রভু কিভাবে এসেছিলেন, অনেকে জানা আছে বা অনেকে জানা নেই। তবু আমি একটু বলছি, তার মাহাত্ম্যও একটু বলবো, ওর মাহাত্ম্যও আছে। এই নরসিংহদেব আবার বলা হয় নৃসিংহদেব। আর এই নৃসিংহদেবের 9টা নাম উচ্চারণ করলে ঘুম থেকে উঠে তার 9টা গ্রহ যদি কোনো দোষ থাকে সব গ্রহগুলো নষ্ট হয়ে যাবে। 9টা গ্রহ প্রত্যেকের জীবনে আছে, ঘড়ির কাঁটা মতন ঘুরছে। আর এই যে নবগ্রহ শান্তি করার জন্যে বা দোষ থাকলে নষ্ট হয়ে যাবে, তার জন্যে এই নৃসিংহদেবের বা নরসিংহদেবের 9টি নাম যদি আমরা উচ্চারণ করি তাহলে আপনার 9টা গ্রহ নষ্ট হয়ে যাবে। যা কিছু খারাপ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, খুবই ভালো হবে, খুবই মঙ্গল হবে। আর আপনারা যখনই ধরো কোনো শুভ কাজে যাচ্ছেন, গাড়িতে যান, যেখানে যান, ঘর থেকে যখন বেরোলেন, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়, বা জয় নরসিংহদেব কি জয়, এরকম বলেও আপনারা যেতে পারেন শুভ কাজে। দেখবেন, আপনারা করে দেখুন, তারপরে আপনাদের শুভ হচ্ছে কি অশুভ হচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন। আর তখনই আপনারা বুঝতে পারবেন যে শুভ অশুভ নিজেরাই বুঝতে পারবেন। এই নৃসিংহদেবের যখন জয় শ্রী নৃসিংহদেব বা জয় শ্রী নরসিংহদেব বলে আপনারা যখন শুভ কাজে বাইরে যখন যাবেন, তারপরে আপনাদের কি মঙ্গল হচ্ছে কি ভালো হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন। বুঝতে তো পারছেন, ভগবানের নাম নিলে কখনো বিফলে যায় না, সকলেরই মঙ্গল হয়। তার জন্যে বলছি, আপনারা এই নরসিংহদেবের 9টি নাম যদি আপনারা প্রত্যেক দিন সকালবেলা যদি করেন, তাহলে 9টা গ্রহ দোষ থাকলে সেগুলো সব নষ্ট হয়ে যায়। তাহলে আপনারা চেষ্টা করুন এই নরসিংহ চতুর্দশী থেকে, আর আপনারা এই 9টি নৃসিংহর নাম উচ্চারণ করুন। এই নৃসিংহদেবের চতুর্দশী দিন থেকে আপনারা এই নৃসিংহদেবের 9টা নাম প্রতিদিন উচ্চারণ করুন, আর 9টা গ্রহ আপনাদের নষ্ট হয়ে যাবে দোষ থাকলে। এবারে কত কি ভালো হচ্ছে, ফলাফল হচ্ছে আপনারাই নিজেরাই বুঝতে পারবেন, আমাকে আর বলতে লাগবে না। তাই জন্য বলছি, এই নৃসিংহদেবের 9টা নাম ধরলে সকলেরই মঙ্গল হবে, ভগবান আপনাদেরকে কৃপা করবেন। আর এরপরে আমি বলছি, এই নৃসিংহ চতুর্দশী কবে পালন করব আমরা, কবে? 11ই মে রবিবার নৃসিংহ চতুর্দশী পালন হবে। আর ভগবানের নৃসিংহদেবের আবির্ভাব তিথি, তা কিভাবে পালন করবে? যদি আপনার ঘরে ফটো আছে বা বিগ্রহ আছে, আপনারা কি করবেন, যদি বিগ্রহ আছে অভিষেক করাবেন, যেরকম ঘি, মধু, দই, তারপরে মিশ্রি আর কাঁচা দুধ, মোট 5টা দিতে হবে। ঘি, মধু, কাঁচা দুধ আর দই আর হচ্ছে শর্করা। আবার যদি পঞ্চকর্ম যদি করেন তাহলে ঘি দেবেন, মধু দেবেন, কাঁচা দুধ দেবেন, শর্করা দেবেন আর গোচন গোমূত্র দেবেন। যার কাছে গোচন গোমূত্র যদি আছে তাহলে 5টা দিয়ে করবেন, যার কাছে নেই তাহলে শর্করা দিয়ে করবেন। তাহলে 5টা হয়ে গেল। এইগুলো দিয়ে বা ফলের রস দিয়েও করতে পারেন, তুলসী পাতা দিয়ে অভিষেক করাতে পারেন, আবার পদ্ম ফুলের মালা নরসিংহদেবকে অর্পণ করতে পারেন, পদ্ম ফুলের মালা ভগবানকে অর্পণ করতে পারেন। আর যে যেমন পারবেন ভগবানকে ভোগ সেবা দেবেন, যে যেরকম পারবেন, যে যেরকম পারবেন ভোগ দেবেন। কেউ অন্ন সেবাও দিতে পারেন, কেউ ছাপানো ভোগ দিতে পারেন, আবার যার যেরকম ক্ষমতা সেরকম বুঝে আপনারা ভগবানকে সেবা দেবেন। কেউ 16 উপচারে করে, কেউ আবার 5 উপচারেই করে। আপনারা যেরকম পারবেন সেরকমই করবেন। আর যার সুবিধে আছে অভিষেক করাবেন। নরসিংহদেব যদি আপনার বাড়িতে ফটো যদি আছে বা বিগ্রহ আছে তাহলে আপনারা সেইভাবেই করবেন। নরসিংহদেবকে একটু আমের আচার এসব দিতে পারেন, বা ভগবানেরই তো অংশ, ছানাও দিতে পারেন, মাখাও দিতে পারেন, আবার মালপোও দিতে পারেন। যে যেরকম পারবেন সেইভাবেই নরসিংহদেবের
জন্মদিন আপনারা পালন করবেন। আর ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। আর যারা আমিষভোজী আছেন তার আগের দিনে নিরামিষ আহার করবেন। আবার নরসিংহদেবের যেরকম একাদশী প্রসাদ সেইভাবেই পালন করবেন। এই নরসিংহদেবের 12টা পর্যন্ত যারা উপবাস থাকবেন তারা উপবাস 12টা পর্যন্ত অন্তত থেকে, যদি থাকতে পারছেন না তাহলে জল ফল সেবা করে আর ভগবানের সেবা করুন। ভগবান আবির্ভূত হয়েছিলেন গোধূলি লগ্নতে, সন্ধ্যার সময় হয়েছিলেন। গোধূলি লগ্নতে সন্ধ্যার সময়, 9 সন্ধ্যা আর 9 বিকাল, এই সময়টা ভগবান আবির্ভূত হয়েছিলেন। তাই সেই সময়টায় পুজো করতে হবে। এবারে আপনারা যারা পারবেন একবারে সকাল থেকে নির্জলা থাকবেন, ভগবানের সেবা করে তারপরে অনুকূল প্রসাদ সেবা করবেন। একাদশী প্রসাদ যেরকম সেবা করেন সেইভাবেই সেবা করবেন। আর যারা থাকতে পারবেন না তাহলে কি করবেন, জল ফল একটু সেবা করতে পারেন। অন্তত 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরেও করবেন। যে যেরকম পারবেন শরীর বুঝে সেইভাবে করবেন। কেননা শরীর অসুস্থ হলে পুজো করা যায় না, আর মন দিয়ে আর সেই ব্রত পালনও ঠিকঠাক করা যায় না। এই নৃসিংহদেব যখন এসেছিলেন প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্যে, প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এই নৃসিংহদেব প্রহ্লাদকে কিভাবে বাঁচিয়েছিলেন, কিভাবে রক্ষা করেছিলেন। প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশি, সে হচ্ছেন একজন অসুর। আর সেইখানে প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, সে সদাই ভগবানের নাম করত, সদাই ভগবানের নাম জপ করত। আর সে হিরণ্যকশি কখনো সহ্য করতে পারতো না তার ছেলের মুখ থেকে হরি নাম শোনার জন্যে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো ছিলেন ভগবানের ভক্ত, সে সদাই ভগবানের নাম করত। আর আর একজন অসুর হয়ে ভগবানের নাম কি শ্রবণটা তার কি ভালো লাগে? তার জন্যে তার সন্তানকে কি আগুনে জলে পাহাড় থেকে ফেলে দেওয়া, বিভিন্ন রকম সে অত্যাচার করেছে প্রহ্লাদকে মারার জন্যে। কিন্তু একদিন হিরণ্যকশি বললেন প্রহ্লাদকে যে তুই এত যে ভগবান ভগবান বলিস, বিষ্ণু বিষ্ণু বলিস, তোর কোথায় আছে তুই দেখাতে পারবি? তখন প্রহ্লাদ বলল, হ্যাঁ, যে এই দেওয়ালে আছে, এই পিলারে আছে, এইখানে আছে, আমার আত্মাতে আছে, ভগবান সব জায়গাতেই আছেন। বলছে এই পিলারে কি আছে, এই গম্ফুতে আছে, দেখাতে পারবি? তখন প্রহ্লাদ হ্যাঁ বলে দিয়েছে যে হ্যাঁ, এই পিলারের ভেতরে ভগবান আছেন। তো ভগবান কিভাবে এসে যখনই হিরণ্যকশি তার সৈন্যদেরকে দিয়ে যখন সেই পিলারটা ভাঙে, সেই ভগবান নরসিংহ রূপ, অর্ধেক মানুষের শরীর আর অর্ধেক হচ্ছে সিংহর শরীর। তাই নরসিংহ দেবের এইভাবে এসে আর প্রহ্লাদকে তার কথা মান রক্ষা করেছিলেন। এই যে ভগবান নরসিংহদেব, নৃসিংহদেব যে গোধূলি লগ্নেতে কেন জন্মগ্রহণ করেছিলেন না, এই যে হিরণ্যকশি ও ব্রহ্মাকে স্মরণ করেছিলেন, তপস্যা করেছিলেন যে পথে তাকে কেউ বধ না করতে পারে। ও ব্রহ্মার কাছে বর নিয়েছিল যে রাতে বা দিনে বা দুপুরে বা সকালে বা অস্ত্র, কোনো তরোয়াল বা কেউ মানব বা কোনো দেবতা কেউ যেরকম আমাকে বধ না করতে পারে। তাই ভগবান এই গোধূলি লগ্নতে আর ওই নরসিংহ রূপে এই হিরণ্যকশিকে বিনা অস্ত্র দ্বারা এই দুটো হাত দিয়ে নখ দিয়ে তার বুকটা চিরে দিয়েছিলেন। এইভাবে হিরণ্যকশিকে ভগবান বধ করেছিলেন। আর এই গোধূলি লগ্নতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আর কেউ যদি পারেন, ধরো অনেক দিন থেকে রোগে ভুগছে, এই নৃসিংহদেবের কাছে 108টা তুলসী পত্র যদি নৃসিংহর নাম ধরে যদি আপনারা করেন, তাহলে দেখবেন সে রোগ থেকেও মুক্তি লাভ করতে পারবে ভগবানের কৃপাতে। প্রত্যেকে তুলসী পত্র আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তার একটু করে যেরকম তার থাকে, দান্ডিটা থাকে, যেরকম কোনো ফাটা, কোনো ফুটো, কোনো কাটা ছেঁড়া এরকম যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পাতা নেবেন। তার একটুখানি যেরকম দান্ডি থাকে, একটা একটা করে চন্দনে ডুবিয়ে আর নৃসিংহদেবকে 108টা তুলসীপত্র যার নামে অর্পণ করবেন তার নাম গোত্র ধরে এই 108টা তুলসীপত্র নৃসিংহদেবের নামেতে অর্পণ করতে পারেন। তাহলে সে যে রোগে খুব ভুগছে, তাহলে দেখবেন সে একটু হলেও ভগবানের আশীর্বাদে সে সুস্থ হয়ে উঠবে বা ভালো হয়ে যাবে। ভিডিও আপলোড করা আছে, আপনারা পারলে দেখে নেবেন। কেননা আমিও কয়েকজনের নামে তুলসীপত্র নৃসিংহদেবকে আমি দান করেছিলাম। কেউ যদি পারেন, 108টা করতে পারছেন না, তাহলে যতটা পারবেন, 9টা পারলে 9টা করবেন, 28টা পারলে 28টা করবেন, 21টা পারলে 21টা করবেন, 9টা পারলে 9টা করবেন, 7টা পারলে 7টা করবেন। যে যেরকম পারবেন ততটাই তুলসী পাতা ভগবানকে অর্পণ করবেন, কিন্তু তুলসী পাতা অর্পণ করতেই হবে।
আর এর একটা মাহাত্ম্য আছে, আপনাদেরকে বলছি, আপনারা একটু শুনুন, ভালোই লাগবে নিশ্চয়ই। একদিন প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে ঋষি সিংহদেবকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আমি এমন কি কর্ম করেছিলাম, এমন কি পুণ্য করেছিলাম যে আপনার আমি এত বড় ভক্ত হয়ে উঠলুম। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঋষি সিংহদেব বললেন, হে প্রহ্লাদ, আমি পূর্বজন্মের কথা কিছু বলছি, আর তুমি মন দিয়ে শুনুন। অগন্তি নগরে দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী ছিলেন সুশীলা। সেই দেবশর্মার ছোট ছেলে এক নিচু জাতিকে ভালোবাসা করে। আর দেবশর্মা হচ্ছেন ব্রাহ্মণ। তাই যদি নিচু জাতির মেয়েকে যদি বিয়ে করে, তাহলে একঘরিয়া করে দেবে, মান সম্মান সব কিছু নষ্ট হবে। তার একদিন দেবশর্মা দেখলেন তার ছোট ছেলে একজন মেয়ের গায়ে হাত দিয়ে আর ঢলতে ঢলতে গল্প করতে করতে খুব আনন্দ সহকারে যাচ্ছে। তা দেবশর্মা দেখে খুব কষ্ট পেলেন। এসে ওনার স্ত্রীকে বললেন যে, তোমার ছেলেকে আমি দেখলুম এই চৌমাথা রাস্তায় এরকম একটা মেয়ের গায়ে হাত দিয়ে এরকমভাবে যাচ্ছে। তোমার ছেলেকে বুঝাও যে আমরা হচ্ছি উঁচু জাতি, আর ওই নিচু জাতি মেয়েকে বিবাহ করা যায় না, আমাদের মান সম্মান থাকবে না, আর আমাদেরকে একঘরিয়া করে দেবে, নাহলে এই গ্রাম থেকে বের করিয়ে দেবে। তখন যখন ছোট ছেলে যখন বাড়ি ফিরে আসে, তার মা তাকে খেতে দিয়েছে, খাওয়াটাও হাফ হাফ হয়ে গেছে। তখন তার মা তার পিঠে মাথায় হাত বুলিয়ে বলছে, দেখ বাবা, শুনলুম তোর বাবা এসে বলছিল তুই কোন মেয়ের হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, আর ওরা সেই মেয়ে হচ্ছে নিচু জাতের মেয়ে, তুই কি করে তাকে ভালোবাসা করেছি, তার সঙ্গে তো আমাদের বিয়ে দেওয়া যাবে না। আর তুই একটা কাজ কর বাবা, তোকে আমি একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেবো, তুই সেই মেয়েকে ছেড়ে দে। এদিকে মেয়েটা যখন বাড়ি ফিরেছে, তার মাও বলেছে, দেখ মা, তুই সেই ছেলেকে ছেড়ে দে, আমরা নিচু জাতি, আর সেই উঁচু জাতির ছেলেকে বিয়ে করলে এই সমাজ মেনে নেবে না, কত মান সম্মান সব নষ্ট হবে, আর সবাই তোর উপর রুষ্ট হবে, তুই সেই ছেলেকে ছেড়ে দে, আমি ভালো সুপাত্র দেখে আমি তোকে বিয়ে দেবো। এই কথা ছেলের মা ছেলেকে বলেছে, মেয়ের মা মেয়েকে বলেছে। আর দুজনে দুজনকে যে কথাটা বলবে যে আমরা সম্পর্ক রাখবো না, ছেড়ে দেবো, হ্যাঁ, এই কথাটা বলার জন্য দুজনে সকালবেলা বেরিয়ে গেছে একবারে খুব গভীর জঙ্গলে গেছে। এবার সকাল থেকে কেউ কাকে আর বলতে পারছে না যে তুমি আমাকে ভুলে যাও, বা তুমি আমাকে ভুলে যাও। মেয়েও বলতে পারছে না, ছেলেও বলতে পারছে না যে তুমি আমাকে ছেড়ে দাও বা তুমি আমাকে ভুলে যাও, কেউ কাকে আর বলতে পারছে না। এরকম করতে করতে দিন পার হয়ে রাত্রি হয়ে গেল। আর সেইখানে পাশে একটা ভাঙা মন্দির, বিষ্ণু মন্দির ছিল। আর ওরা পাতাপুতি ভেঙে নিয়ে সেখানে একটু পরিষ্কার করে দিয়ে ওইখানটায় গিয়ে বসে বিশ্রাম নেয়। বসতে বসতে সারাদিন আর তাদের খাওয়া হয়নি, মানে জল হোক ফল হোক কিছু খাওয়া হয়নি। এই দুজনে ভাবতে আছে যে কী করে ছেড়ে দেবো বলবো, বা কী করে যে বলবো যে তুমি আমাকে ভুলে যাও, সেই কথা দুজনকে বলতে পারছে না। এই করতে করতে রাত্রি হয়ে যায়। বুঝতে পারছেন, ভালোবাসা তো বড় মধুর ব্যাপার না, ভালোবাসা হচ্ছে বড় মধুর ব্যাপার। আর কী করি বা ছেড়ে দেবে, আর কী করি বা বলবে, কেউ কাউকে বলতে পারছে না। এই করতে করতে সেই মন্দিরে দুজনে দুদিকে মুখ করে শুয়ে পড়ে। আর ছেলেটা মনে মনে বলছে, হে গোবিন্দ, হে জনার্দন, তুমি আমাকে কৃপা করো, আমি এই মেয়েকে যেরকম বলতে পারি, আমি এই মেয়েকে ছেড়ে আমি যেরকম পিতার মাথার মুখ রাখতে পারি, বা তাদের কথা যেরকম আমি সম্মান করতে পারি। ছেলেটা এইভাবে বলছে। এদিকে মেয়েটা বলছে, হে প্রভু নারায়ণ, আমি কিভাবে এই ছেলেকে বলবো তুমি আমায় কৃপা করো, আমি যেরকম এই ছেলেকে ছেড়ে আমি যেরকম অন্য ছেলেকে বিয়ে করতে পারি, আমার বাবা মার যেরকম মুখ রাখতে পারি, তুমি মঙ্গল করো, যেটা ভালো হবে। মানে মেয়েও ভগবানকে ডাকছে, ছেলেও ভগবানকে ডাকছে যে তুমিই বিচার করো, সবই তোমারই বিচার। যাই হোক, ভগবান তো হচ্ছেন প্রেমের গুরু, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। তাই আর সেদিনকে ছিল এই নৃসিংহ দেবের জন্মদিন, এই নৃসিংহ চতুর্দশী ছিল। আর ওরা সেই দিনে না জানে এই রকম সারাদিন উপবাস ছিল, আর এরকম ভগবানকে রাত্রিবেলা স্মরণ করে দুজনকে দুজন ছাড়াছাড়ি করার জন্যে। আর এই করতে করতে সকাল হয়ে যায়, ওনারা দুজনে বাড়ি ফিরে আসে। তারপরে প্রহ্লাদের তারপরে সেই ছেলের মৃত্যু হয়। মৃত্যুর হবার পর সে আবার জন্মগ্রহণ করে এই হিরণ্যকশির ঘরে এসে জন্ম হয় প্রহ্লাদের রূপে। আর সেই মেয়েটা মৃত্যু হওয়ার পর
সে স্বর্গেতে অপ্সরার জন্ম হয়েছিল। তখন ভগবান বলছেন, প্রহ্লাদ জানো সে কে ছিল সেই ছেলেটা? বলছে, কে ছিল প্রভু? তখন ভগবান নরসিংহদেব তার মাথায় একটা মেরে বললেন, তুমিই ছিলে প্রহ্লাদ। তুমি পূর্বজন্মে এইরকম ভালো কাজ তুমি উপবাস করেছিলে, সেদিনকে চতুর্দশী ছিল, মানে নরসিংহ চতুর্দশী ছিল, আর তুমি পালন করেছিলে। তার জন্যে তুমি এই জন্মে আমার ভক্ত হয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তাই জন্য ভক্ত প্রহ্লাদ বলা হয়। তো প্রহ্লাদ ছিল ভগবানের প্রিয় ভক্ত, তাই জন্য ভক্ত প্রহ্লাদ বলা হয়। তাই এই প্রহ্লাদ মৃত্যুর পর ভগবানের ভক্ত হয়ে জন্মগ্রহণ করলো। আর তারপরে প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, প্রভু সেই মেয়েটার তাহলে কী হলো? বলছে, সে মেয়েটা মৃত্যুর পর সে স্বর্গেতে গিয়ে অপ্সরা হলো। এইভাবে এই মাহাত্ম্যটা ভগবান প্রহ্লাদকে বলে শোনালেন। তাই বুঝতে পারছেন এই নৃসিংহ চতুর্দশী পালন করলে তার কী ফলাফল হয়। তাই এই নৃসিংহ চতুর্দশী প্রহ্লাদ পূর্বজন্মে পালন করে এ জন্মে ভগবান ভক্ত হয়েছিল, আর সেই মেয়ে অপ্সরা হয়েছিল। তাই সবাইকে আমি বলছি যে পুজো করার আগে প্রহ্লাদ মহারাজকে স্মরণ করবেন। না, এই প্রহ্লাদ মহারাজ জন্যে এই ভগবান আবির্ভূত হয়েছিলেন। তাই জন্য বলছি, জয় নৃসিংহ দেব কি জয়, জয় নৃসিংহ দেব কি জয়, জয় নৃসিংহ দেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। এইভাবে আপনারা হরদিনীটা দেবেন, আর প্রহ্লাদ মহারাজকে স্মরণ করবেন, তার নামেও ফুল দেবেন, আর ভগবানকেও পুজো পাঠ করবেন। যে যেমন পারবেন সেইভাবে পুজো করবেন। আপনারা অস্থির হয়ে যাচ্ছেন না যে কখন যে 9টা গ্রহ তার নামটা যে বলেছিলুম, আপনারা সেটা ভাবতেন যে কখন বলবেন। এইবারই আপনাদেরকে বলে দেবো, আপনারা ভালো করে শুনে নিন যে 9টা গ্রহ কীভাবে শান্তি হবে, ভগবানের যে 9টা নাম এইবারে আমি শুরু করছি। আপনারা ভালো করে শ্রবণ করুন, আর প্রত্যেক দিন এই নরসিংহদেব থেকে, এই নৃসিংহদেবের চতুর্দশী থেকে আপনারা শুরু করুন, প্রত্যেক দিন ভগবানের নাম জপ করুন। জলা নৃসিংহদেব মানে ভগবান খুব রাগী ছিলেন, সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতেন। তার জন্য ভগবানের নাম হচ্ছে জলা নৃসিংহদেব। এই নামটা উচ্চারণ করলে মঙ্গল গ্রহ নষ্ট হয়ে যায়। অবিলাম নৃসিংহদেব, এইটা উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহ দোষ থাকলে নষ্ট হয়ে যায়। হচ্ছে মাললা নৃসিংহদেব, এই নামটা উচ্চারণ করলে শুক্র গ্রহ নষ্ট হয়ে যায়। পরে হচ্ছে বরাহ নৃসিংহদেব, এই নামটা উচ্চারণ করলে রাহু গ্রহ নষ্ট হয়ে যায়। পরে হচ্ছে করঞ্জা নৃসিংহদেব, এই নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহ নষ্ট হয়ে যায়। পরে হচ্ছে জগানন্দ নৃসিংহদেব, এই নামটা উচ্চারণ করলে রবি গ্রহ নষ্ট হয়ে যায়। পরে হচ্ছে ছত্রাবট নৃসিংহদেব, এই নাম উচ্চারণ করলে কেতু গ্রহ নষ্ট হয়ে যায়। লাস্ট নামটা বলছি যে পার্বণ নৃসিংহদেব, এই নাম উচ্চারণ করলে বুধ গ্রহ নষ্ট হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন, 9টা নাম বললুম। জলা নৃসিংহদেব, অবিলাম নৃসিংহদেব, মাললা নৃসিংহদেব, আর কলাহ নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, আর ছত্রাবট নৃসিংহদেব, পার্বণ নৃসিংহদেব। 9টা নাম যদি উচ্চারণ করেন তাহলে আপনার 9টা গ্রহ নষ্ট হয়ে যাবে। আবার একবার বলছি যে জলা নৃসিংহদেব, অবিলাম নৃসিংহদেব, মাললা নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, আর করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, ছত্রাবট নৃসিংহদেব, পার্বণ নৃসিংহদেব। জলা নৃসিংহদেব, অবিলাম নৃসিংহদেব, মাললা নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, আর ছত্রাবট নৃসিংহদেব, পার্বণ নৃসিংহদেব। এইভাবে আপনারা 9টা নাম ধরে ভগবান নরসিংহদেবকে বা নৃসিংহদেবকে চন্দন তুলসীপত্র দুপিঠি লাগিয়ে ভগবানের চরণে এ তো সচন্দন তুলসীপত্র নমো নরসিংহদেবৈ নমঃ, এইভাবে আপনারা অর্পণ করতে পারেন। মস্তকে ঠেকিয়ে ভগবানের চরণে দেবেন। জলা নৃসিংহদেব, এ তো সচন্দন তুলসীপত্র, জলা নৃসিংহদেব তার বলে নমঃ তুলসীপত্র অর্পণ করতে পারেন। তো সচন্দন তুলসীপত্র নৃসিংহদেবৈ নমঃ, কি এ তো সচন্দন তুলসীপত্র জলা নৃসিংহদেবৈ নমঃ, এ তো সচন্দন তুলসীপত্র অবিলাম নৃসিংহদেবৈ নমঃ। এইভাবে 9টা নাম ধরে ধরে
9টা তুলসীপত্র আপনারা অর্পণ করতে পারেন। আর যারা সকালে প্রত্যেক দিন উচ্চারণ করবেন খুবই ভালো হবে। কখন শুভ কাজে যাচ্ছেন তখনও উচ্চারণ করে যাবেন, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়। ভগবানকে স্মরণ করে প্রণাম করে যদি যান, দেখবেন নিজেরা করুন, তারপরে বুঝতে পারবেন যে কতটা ভগবানের কৃপা লাভ করতে পারছেন বা ভগবান আপনাদেরকে কতটা কৃপা করছেন। যাই হোক, আমি এইখানে শেষ করছি। সকলেকে বলবো এই নৃসিংহ চতুর্দশী সকলেই পালন করুন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর কোনো নতুন বন্ধু যদি হয়ে থাকেন, সাবস্ক্রাইবটা করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগটাও লাভ করতে পারবেন। আর আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। হরে কৃষ্ণ, নমস্কার।